আমাদের এবার যারা এই সংরক্ষিত আসনে মনোনয়ন চেয়েছেন তারা অধিকাংশই আমাদের দলের নির্যাতিত এবং পরীক্ষিত নেতাকর্মী। তারা ঢাকা যেমন আন্দোলন সংগ্রামে ছিলেন, আমাদের বিভিন্ন জেলায়ও তৃণমূল পর্যায়েও অনেকের অবদান খুব বেশি। তারপরেও এখানে আমাদের 1553 জনের মধ্যে আমাদের বেছে নিতে হয়েছে মাত্র 48 জন। অনেকেরই এই প্রক্রিয়ার মনন প্রক্রিয়া শেষ হওয়ার পর আমাদের অনেক কর্মী কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। তো আমাদের সামনে বিকল্প ছিল না। আমি তাদেরকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানাবো। আমরা ভবিষ্যতে আরো অনেক ক্ষেত্রে তাদেরকে মূল্যায়নের সুযোগ আমরা অবশ্যই কাজে লাগাবো। তো দলে এবং সরকারের বিভিন্ন ক্ষেত্রে আমরা চেষ্টা করব তাদের ত্যাগের মূল্যায়ন করতে। এটা নিয়ে হতাশা, নিরাশা অনেকের মধ্যে আছে, কিন্তু রাজনীতিতে পার্মানেন্ট হতাশা, নিরাশার কোনো স্থান নেই। রাজনৈতিক কমিটমেন্টের ব্যাপার, কমিটমেন্ট নিয়ে এখানে লেগে থাকতে হবে। ঘাত প্রতিঘাত, প্রতিকূলতা, জেল জুলুম এটা রাজনীতির অনুষঙ্গ। আমাদের এখানে নেতৃবৃন্দ আছে লড়াই করে এসে এ পর্যন্ত অনেকে এসেছে, সবাইকে লড়াই করে আসতে হয়েছে। জেল জুলুম নির্যাতনের মধ্যে রাজনীতির অনেক চড়াই প্রায় অতিক্রম করে এখানে আসতে হয়েছে। তা আমি আবারও আমাদের নারী বোনদের তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান এবং দলীয় কর্মকাণ্ডে তারা গত নির্বাচনেও নারী সমাজে যে জাগরণ আমরা বিভিন্ন সভা সমাবেশে লক্ষ্য করেছি এবং নির্বাচনেও যে টাউন আউট, সেখানেও দেখা গেছে যে নারীদের লাইনটা অতীতের তুলনা এবার অনেক বড়। অতীতের তুলনা সভা সমাবেশে উপস্থিতিও অনেক বেশি। এটা আসলে আমাদের কারো অবদান নয়, এটা আমাদের অর্থনৈতিক উন্নয়নে ফিমেল এডুকেশন, আমাদের যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের উইমেন এম্পাওয়ারমেন্ট এবং ফিমেল এডুকেশন, ইটস এ পিলার অফ আওয়ার ইকোনমি। এটা আমাদের ইকোনমির একটা পিলার এবং এই কাজটি যিনি করেছেন, যার সৃষ্টিশীল নেতৃত্বে আজকে দেশে নারী জাগরণের এক অভূতপূর্ব সাড়া আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত লক্ষ্য করছি।
সেজন্য দেশের নারী সমাজকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবছর অনেকগুলো নির্বাচন হবে। পাকিস্তানে একটা নির্বাচন হয়ে গেছে, এখনো সরকার গঠন হয়নি। টানাপোড়েনের মধ্যে সরকার গঠন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আমরা এখানে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার তিনি যোগ্যতা রাখেন। নির্বাচন করেছেন এত কঠিন বাধার মুখে, ষড়যন্ত্রের মুখে। সেই নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ, সরকার গঠন এবং আমাদের পার্লামেন্টের আরেকটা অপরিহার্য অংশ সংরক্ষিত মহিলা আসন, সেখানেও যে প্রক্রিয়া, দলীয় মনোনয়ন প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। আমরা আশা করি 18 তারিখে আমাদের যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেবে।